নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব পালং শাক দিয়ে মুসুর ডালের একটি রেসিপি। এই পালং শাক দিয়ে মুসুর ডালটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা এখনও এটা বানাওনি তারা একবার অবশ্যই এটা বানিয়ে দেখবে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক, আর দেরি করব না। তো মুসুর ডাল দিয়ে পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 500 ml মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। তো ডালটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এটাকে জলে দিয়ে সেদ্ধ করে নেব। তো ডালটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দেখো 300 গ্রাম পালং শাক নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নেব। তো শাকটা দেখো আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। তো এদিকে দেখো ডালটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আরও 5 থেকে 7 মিনিট মতো এই ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি একটা গোল হাতার সাহায্যে ডালটা খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর ডালটা পুরোপুরি ঘেটে যায়। তো ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ডালটা খুব ভালোভাবে এইভাবে ঘেটে নিলে কি হয়, ডালের কিন্তু স্বাদটা অন্যরকম হয়। এটা একটা সাদাটে ভাব চলে আসবে। তো ঠিক ততক্ষণ পর্যন্তই আমি এটাকে নাড়তে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ডালটা থেকে একটা সাদাটে ভাব আসতে শুরু করে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। ডাল তো আমি এখানে জল দিয়ে দিলাম। ডালটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো এবারে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ নুন। এবারে দিয়ে দেবো ডালের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে। এবারে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুপাতে নিয়ে নেবে। তো সব উপকরণগুলো দিয়ে আমি একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকটা দেওয়ার পরেও আমি একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। তোমরা দেখো শাকটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। তো ডালটা আমি এবারে নামিয়ে নেব একটা পাত্রে। তো নামিয়ে নিয়েছি। কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে। জিরেটাও খুব ভালো করে ভেজে নেব মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড মতো, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর একটা কালারও এসছে। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। ডালটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে।
তো ডালটা দেওয়ার পরে আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। এই ডালটা কিন্তু একটু ঘন রান্না হবে, খুব বেশি পাতলা হবে না। তো ডালটা দেওয়ার পরে আমি একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না খেতে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।